ভোটার তালিকা হালনাগাদ, বিএনপির উল্টো চাইল জামায়াত। রাজনৈতিক দলগুলো এ সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, মন্তব্য নাহিদের। একদিনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে। যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপু গ্রেপ্তার। সব সরকারি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ। বিদ্রোহীদের পুরোপুরি দখলে মংডু, টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ। মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যাচ্ছেন 2111 জন। হাতকড়া নিয়ে মায়ের শেষ যাত্রায় ছাত্রলীগ নেতা ফেসবুকে সমালোচনা। আফগানিস্তানের মন্ত্রণালয়ের ভেতর বোমায় মন্ত্রী নিহত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন না করে প্রযুক্তির মাধ্যমে তালিকা আপগ্রেড করার পরামর্শ দিলেও বিএনপির এই মতের উল্টো মত দিয়েছে জামায়াত। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, তার দল চায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হোক। বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের এই অবস্থান তুলে ধরেন আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বৈষম্যহীন, ন্যায় বিচার সমৃদ্ধ সেই সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে কাউকে না কাউকে এদেশের দায়িত্ব হাতে তুলে নিতে হবে। এই সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছি যে প্রয়োজনীয় সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করুন। এর জন্য একটি রোড ম্যাপ দিন। পরপর 3টি জাতীয় নির্বাচনের নামে প্রহসন করায় দেশের মানুষের ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অসংখ্য যুবক যুবতী বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। নির্বাচনের প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। শফিকুর রহমান বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এজন্য আমরা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময় দিতে চাই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথাগুলো বলেন। প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জার্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম উল্লেখিত মন্তব্য করেন। তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। গণ অভ্যুত্থানকে অনেকেই ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না। এই আন্দোলনটা যে গণতান্ত্রিক অভ্যুত্থান তা অনেকেই অস্বীকার করার চেষ্টা করছে। ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্টের অফিসার মাট চার্ট নিজেদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করলে নাহিদ ইসলাম অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণহত্যার বিচার বিষয়ে অভিজ্ঞতা ও পরামর্শ প্রয়োজন বলে জানান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেছেন, একই দিনে ইউনিয়ন পরিষদ আর জাতীয় নির্বাচন হবে, তাহলে ভোট কেন্দ্রের বুথ দখলটা আর সহজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ড ভিত্তিক পাহারা দেবেন, তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবেন না। এ বিষয়গুলো আমরা সুপারিশ করব। বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। বলেন, ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে। এটা যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দেই, মেম্বাররা চেয়ারম্যান রেখে ঠিক করবে। এটা যদি আমরা করে দেই, তাহলে ওখান থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হবে। কেউ আর দখল করে বসে থাকতে পারবে না। তখন মেম্বার যারা হবেন তারা ভোট করে আরেকজনকে চেয়ারম্যান করতে পারবেন। এরকম সুযোগ সৃষ্টি করার চিন্তা রয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে কুয়েট ও চুয়েট তাদের আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একইভাবে রুয়েটও এককভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি এড়াতে প্রকৌশল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এ অনুরোধ জানানো হয়। মিয়ানমারের রাখাইন রাজ্য কিছুটা শান্ত থাকায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলার বিকট শব্দ আসছে না দুদিন ধরে। ফলে সীমান্তে বসবাসকারীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা মংডু শহর বিদ্রোহী আরাকান আর্মি পুরোপুরি দখলে নেওয়ার পর নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন।
12 বছর 6 মাসের কম বয়সী 2111 জন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছেন 2111 জন। এরা তালিকা থেকে বাদ যাবেন। ফারুকী আজম বলেন, বহু অভিযোগ আছে, অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন। এটা জাতির সাথে প্রতারণা। আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে। উপদেষ্টা জানান, মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন। এর মধ্যে বীরাঙ্গনা 464 জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 5,895 জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 368 জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগপ্রাপ্তদের সর্বমোট সংখ্যা 89,235 জন আর শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা 560 জন। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলা সহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি জানিয়েছে, বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড পরিকল্পনা করছে বলে তথ্য রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে 2021 সালের 11 জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ সদস্যকে মারপিট করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে। মাসখানেক আগে সংঘর্ষের মামলায় কারাগারে যান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে মারা যান তার মা আলেয়া খাতুন। এদিন বিকালে প্যারোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। তবে এ সময় তার হাতে ছিল হাতকড়া, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি। এমনকি হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান জাহাঙ্গীর। এদিন মুহূর্তে জাহাঙ্গীরের হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করছেন অনেকেই। তাদের কথায়, মায়ের শেষ যাত্রায় সেলের এমন দৃশ্য মর্মান্তিক ও বেদনাদায়ক। রাত পোহালেই বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচন। একেবারে শেষ মুহূর্তে চলছে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ, বসে নেই প্রার্থীরাও। কাশিদুজ্জামান সেলিম ও এজাজউদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ ও ঠান্ডু বাপ্পি নেতৃত্বাধীন পরিষদ, দুই পরিষদেই শেষ হাসি হাসার সমান সম্ভাবনা রয়েছে। নিজের জয় সুনিশ্চিত করতে তাই দুই প্যানেলই বুধবার নিজেদের মতো ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। যশোর সরকারি MM কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর বারী কর্মজীবনের অবসর নিয়েছেন। বুধবার তার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি থেকে আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন MM কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আশরাফুল আলম। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কাবুলে মন্ত্রণালয়ের কার্যালয়ে বিস্ফোরণে মন্ত্রী নিহত হন। 3 বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা এটি। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। খলিলুর রহমান হাক্কানি হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই ছিলেন। খলিল হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনিও তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।